গাইস, এটি 2025 সাল। আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন ওই জায়গাটি আজ থেকে 25 বছর আগে মানে 2000 সালে কেমন ছিল, সেখানকার রাস্তাঘাট ঘরবাড়ি কেমন ছিল আপনি কিন্তু জানেন না। যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা কিন্তু জানে এবং তারা কিন্তু অতটা ভালো করে বলতে পারবে না। এমনকি 1990 সাল, 1970 সাল, 1930 সাল আগে এই জায়গাগুলো কেমন ছিল আপনাকে দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ, আপনার অবশ্যই দেখতে ইচ্ছে করে। আমার কিন্তু নিজের দেখতে ইচ্ছে করে যে 50 বছর 100 বছর আগে এই জায়গাগুলো কেমন ছিল। আমার কিন্তু অবশ্যই একটু দেখতে ইচ্ছে করে, নিজের চোখে দেখতে কিন্তু ইচ্ছে করে। গাইস, এমন একটি অ্যাপস রয়েছে, এমন একটি মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন ওই জায়গাটি আগে কেমন ছিল, 50 বছর 70 বছর 100 বছর এমনকি তারও আগে কেমন ছিল সেটি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই কীভাবে আপনি দেখবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, চল এখন আমি আপনাদেরকে দেখাই আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি আপনার জন্মস্থান দেখবেন অনেক অনেক বছর আগে কেমন ছিল। এই কাজটি দেখার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে আসবেন প্লে স্টোরে, তারপর এখানে সার্চ করবেন গুগল আর্থ এই লেখাটি লিখে সার্চ করবেন, তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর মোবাইলে নোটিফিকেশনে আসবেন, তারপর লোকেশন অপশানটি অন করবেন। লোকেশন অপশানটি অন করার পর এখন আপনি নিচে একটা অপশান পাবেন এক্সপ্লোর আর্থ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে কিন্তু সার্চ বক্স পাবেন। এই বক্সের মধ্যে আপনি চাইলে যে কোনো জায়গার নাম লিখে সার্চ করে দেখতে পারবেন যে ওই জায়গাটি অনেক অনেক বছর আগে কেমন ছিল। আপনার প্রিয় জায়গার নাম লিখে সার্চ করে দেখতে পারবেন। যেমন আমি লিখছি কলকাতা, আমাদের শহর কলকাতা, তো আমি কলকাতা লিখে সার্চ করলাম, তাহলে আমি দেখতে পারবো যে কলকাতা শহরটি অনেক অনেক বছর আগে কেমন ছিল। এই যে দেখুন কলকাতা শহর চলে এসছে। আপনি চাইলে আপনার জন্মস্থান দেখতে পারবেন, মানে আপনি যেখানে আছেন এখন ওই জায়গাটি আগে কেমন ছিল সেটি আপনি দেখতে পারবেন। তার জন্য মানুষের আইকন রয়েছে, এই আইকনের নিচে এই আইকনে ক্লিক করবেন, তাহলে আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেই লোকেশানটি এখানে আপনি দেখতে পারবেন। দেখুন এটি হলো আমাদের বাড়ি, এই যে লম্বা মতো একটা বাড়ি আছে পুকুরের পাশে, এটা হলো আমাদের বাড়ি। এই বাড়িটি তৈরি হয়েছে 2009 সালে, ঠিক আছে। আমি যদি 2009 সালে নিয়ে যাই তাহলে কিন্তু এই বাড়িটা থাকবে না, তখন তো তৈরি হয়নি, ঠিক আছে। আমি দেখাচ্ছি এই কাজটি কীভাবে দেখবেন অনেক অনেক বছর আগে। এটি দেখার জন্য চলে আসবেন এই অপশানে, ঠিক আছে। প্রোফাইলের পাশে এই অপশানে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন যে হিস্টোরিক্যাল ইমেজরি, এই অপশানটি আপনাকে অন করতে হবে, ঠিক আছে। অন করার পর দেখবেন যে নিচে কিন্তু সাল চলে আসবে। এখন 2025 সাল, আমি যদি 2024 সালে নিয়ে যাই তাহলে 2024 সালে কেমন ছিল সেটি আমি দেখতে পারবো। দেখুন আমাদের বাড়িটি কেমন হয়ে গিয়েছে। এখন আমি যদি নিয়ে যাই 2022 সালে তাহলে আমি দেখতে পারবো 2022 সালে কেমন ছিল। এখন আমি নিয়ে যাচ্ছি 2019 সালে, দেখুন 2019 সালে এরকমই ছিল। তারপর নিয়ে যাচ্ছি 2015 সালে, দেখুন 2015 সালে কিন্তু এরকমই ছিল। তারপর 2013 সালে নিয়ে যাচ্ছি, দেখুন 2013 সালে কিন্তু এরকমই ছিল লোকেশানটি। তারপর নিয়ে যাচ্ছি 2009 সালে, দেখুন লোকেশানটি কিন্তু এখন এরকম ছিল। এখন আমি সর্বোচ্চ 1985 সাল পর্যন্ত নিয়ে যেতে পারবো। দেখুন আমি কিন্তু এই সাল পর্যন্ত নিয়ে যেতে পারবো। এখন এই সালে নিয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, দেখুন অনেক ঝাপসা লাগছে, কারণ স্যাটেলাইট কিন্তু তখন উন্নত হয়নি অত, সেই জন্য কিন্তু ঝাপসা দেখাচ্ছে, তাই না। হালকা হালকা দেখতে পারবো, তো বেশি জুম করে কিন্তু দেখতে পারবো না, তখন স্যাটেলাইট অত উন্নত হয়নি, সেই জন্য কিন্তু অতটা আমি দেখতে পারবো না। তো এইভাবে আপনি চাইলে যে কোনো মানে জায়গার লোকেশান আপনি এভাবে কিন্তু দেখতে পারবেন যে অনেক অনেক বছর আগে ওই লোকেশানগুলো কেমন দেখতে ছিল সেটি কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন যে কোনো জায়গা। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে অনেক অনেক বছর আগের জায়গাগুলো কীভাবে দেখতে হয় সেটি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।